এত রাতে আবার কি এলো? আরে দোস্ত, এত রাতে তোরা? এই তো চলে আসলাম। চল ওদিকে বলছি। চল তাহলে। দোস্ত আসছিস, ভালো হয়েছে। মা বাবা বাসায় নাই। তাই নাকি দোস্ত? কি খাবি বল? না দোস্ত, কিছু খাবো না। আরে কিছু একটা খা। আরে না, কিচ্ছু খাবো না দোস্ত। দোস্ত, ওয়েদার যেহেতু হট, তাহলে কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হয়। বস, আনতেছি। ওকে। দোস্ত, অনেকদিন যাবত কিন্তু আড্ডা হয়। হ্যাঁ দোস্ত। দোস্ত, প্ল্যান করে তো তোর বাসায় আসছিলাম। কি দোস্ত? আমরা তো অনেকদিন যাবত কোথাও ঘুরতে যাই না। সো আমাদের তো এখন সেমিস্টার ব্রেক চলতেছে। সো আমরা কি কোথাও বেড়াতে যেতে পারি না? অবশ্যই বাড়ি। দোস্ত, চল আমরা কক্সবাজার যাই। দোস্ত, কক্সবাজার তো আমরা লাস্ট ইয়ার একবার গেলাম। সো আমরা রাঙামাটি যাই, পাহাড় আছে, সেই হবে। দোস্ত, সেই একটা আইডিয়া। কি দোস্ত? আমাদের সেই গ্রামটা 7 বছর আগে ফেল আসা, সেই ছোট গ্রাম। ও, তুই কি আমাদের সেই গ্রামের কথা বলতেছিস? রাইট, গ্রামের কথা বলতেছি। ও, খুব ভালো হবে দোস্ত। সেই হবে দোস্ত। ওখানে হৃদয় সাউন্ড আছে, ওদেরকে আমরা চমকে দেবো। কালকে কালকে সকালে। ওকে। আচ্ছা, কালকে সকালের গাড়িতে আমরা যাচ্ছি। ওকে, ঠিক আছে, এটাই confirm। সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা আমাদের গ্রাম আমগ্রাম, ছোট্ট একটি আদর্শ গ্রাম। বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ মিলেমিশে থাকে একসাথে। এই ছোট্ট একটি আদর্শ গ্রামকে ঘিরে ছোট্ট একটি গল্প। ধারাবাহিকভাবে চলছিল ওদের জীবন। রাজীব, রানা, শাওন, সুজন ও হৃদয়, ওরা ছিল 5 বন্ধু। কিন্তু ওদের মাঝে একজন ছিল অন্যরকম। সে ছিল হৃদয়। সে সব হারিয়েছে শিশুকালে, কিন্তু ওর বন্ধুরা কখনো বুঝতেই দেয়নি ও সব হারিয়েছে। সব সময় হাসি খুশিতে রাখতো ওকে। খাওয়া থেকে লেখাপড়া করতো একসাথে, ছোট্টবেলা যেমনটি হয়। সবসময় মাতিয়ে রাখতো ওদের গ্রামটাকে। দুষ্টুমি বলো আর সেরার সেরাই বলো, ওরা ছিল শীর্ষে। কিন্তু এত কিছু সত্ত্বেও ওদেরকে ভালোবাসতো গ্রামের সবাই। এইভাবে চলতে থাকে ওদের। হঠাৎ করে কালো ছায়া নেমে আসে ওদের মাঝে। রাজীব, রানা আর সুজন লেখাপড়ার জন্য চলে যায় ঢাকায়। এদিকে শাওন ও হৃদয় থেকে যায় গ্রামে। সময়ের সাথে বাস্তব জীবন বড় অদ্ভুত, তাই সময়ের সাথে বদলে যায় ওদের জীবন।